এবার জানবো আবহাওয়ার খবর। আবহাওয়ার খবর জানতে আমরা চলে আছি সহকর্মী ফারিহা সাজনিনের কাছে। ফারিহা, আজকের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানাবেন। বাদলোপা দর্শক, আজ 30শে সেপ্টেম্বর 2025 তারিখে দেশের সর্বশেষ আবহাওয়ার তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রামের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্তমানে বিশেষ কিছু অঞ্চলের তাপমাত্রা যদি আমরা দেখে থাকি তাহলে সিলেটে রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে রয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, যা 23.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গাতে, যা 36.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল 6টা অনুযায়ী ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়েছে 95% এবং আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা বেজে 47 মিনিটে। দর্শক, এ ছিল আমাদের আজকের আবহাওয়ার তথ্য। ফিরে যাচ্ছি লোপার কাছে। লোপা। ফারিহা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়ার খবর জানাতে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফারিহা সাজনিন।